মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। আগে না, এ ছবি বাংলাদেশের নয়, এই ঘটনা খোদ পশ্চিমবঙ্গের। আরো স্পষ্ট করে বললে কলকাতার। এখানেও নির্বিচারে লাঠি পেটানো হলো হিন্দু সাধু সন্তদের ওপর। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে খুন করা হয়। তারই প্রতিবাদে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সাধু সন্তরা। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে মঙ্গলবার পালিত হয় ওই কর্মসূচি। কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন হাজার পাঁচেক সাধু সন্ত এবং তাদের অনুগামীরা। অভিযোগ, শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে লাঠিচার্জ করে পুলিশ। নির্বিচারে লাঠি চালানোয় জখম হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তাদের ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আহত ব্যক্তিদের দেখতে ওই হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক জায়েন্ট কিলার শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষও। হাসপাতালে জখম সনাতনীদের দেখে বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। ঘটনার দায় চাপিয়ে দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার আর পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে কাজ করেছে। এর ফল ভুগতে হবে। আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ছিল, এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল। আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচি ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধু সমাজ, তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছে। এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাইতো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী, যারা যারা মেরেছে পুলিশগুলো আইডেন্টিটি আমরা বের করব, নামের তালিকাও প্রকাশ করে দেব। এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার জন্য যা ব্যবস্থা করার কথা। রাজ্যের তৃণমূল জামানা শেষ হওয়ার পথে বলেও এদিন জানান শুভেন্দু। রাজ্য সরকার এদিনের ঘটনা নিয়ে মামলা করলেও কুছ পরোয়া নেই, সাফ জানিয়ে দেন তিনি। কেস করবে, এর আগেও করেছে। যারা অভয়ার মাকে মারতে পারে, আজকে সাধু সমাজকে মারতে পারে, এরা সবই পারে। কেস করুন, জামিন করাবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনেওয়ালা নেই, ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুন, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে গেছে। বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় লাগাতার অত্যাচারের শিকার হচ্ছে বলেও অভিযোগ। তা নিয়ে বিশ্বের সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে বলেও জানান শুভেন্দু। অত্যাচারীদের শায়েস্তা করতে হলে যে দাওয়াই দিতে হবে সেই নিদানও বাতলে দেন শুভেন্দু। এদের জন্য ওষুধ দিতে হবে, এই ওষুধ তো আছে ভারতের, এই ওষুধ দিলেই হবে। মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার আছে। কেন পদক্ষেপ করছে না? দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয় তাদের উগ্রতা তা কোন জায়গায় ছিল, পরে আমেরিকার গুতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, এটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ। বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনায় বামেরা মুখে কুলু পেটে থাকায় তাদেরও নিশানা করেছেন শুভেন্দু। সাফ জানিয়ে দেন, সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন রেজিস্ট্রার মিথ্যাবাদী বলেও দেগে দেন শুভেন্দু। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।